তো আজকে আমাদের এক্সাম্পল 2.6 আমাদের বোল্টের সেকেন্ড ম্যাথ করবো আমরা। তো 2.6টা একটু সিম্পল অঙ্ক। এই সিম্পল অঙ্কটা আমরা দেখবো না, আমরা মেইনলি 2.7টা দেখবো। তো 2.7টা বুঝতে 2.6 নিজেরা পারবা। তো 7টা আসলে আমরা দেখি যে 7টা কি বলা। 2.6 এবং 2.7 অঙ্ক সেম অঙ্ক, জাস্ট 2.7টা একটু কমপ্লিকেটেড, 2.6টা হচ্ছে গিয়ে বেশি ইজি আর কি, অত ইজি অঙ্ক পরীক্ষা নরমালি আসে না। তো দেখো অঙ্কটা যেটা বলা আছে যে 2.7 6 এর থেকেই 2.7টা আসছে। তো অঙ্কের মধ্যে যেটা বলা ছিল যে ক্যালকুলেট দ্য নেট সেকশন অন দ্য পসিবল ফেলার প্যাথস অফ চ্যানেল C12 into 30। ঠিক আছে, এরকম বলা যে এরকম একটা ফিগার দেওয়া থাকবে, ফিগারের মধ্যে যে চ্যানেল বলা সেই চ্যানেলটা পসিবল কি কি ফেলার হতে পারে সেই ফেলার করেসপন্ডিং আমাকে বের করতে হবে, একই অঙ্ক। তো এইখানে তোমার যেটা হচ্ছে যে মানে শুধুমাত্র চ্যানেলের ফেল করার কথা বলা হচ্ছে। এখানে দেখো মানে 2.6 আর 2.7 অঙ্কের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে যে 6 এর মধ্যে দেখতে পাচ্ছ যে চ্যানেলটা শুধুমাত্র ওয়েব পোর্শনে বোল্টিং করা। এই যে তোমার চ্যানেল রাখা, তার নিচে তোমার হচ্ছে কাছের প্লেট, এটা তোমার হচ্ছে টপ ভিউ, আর এটা তোমার হচ্ছে সেকশনাল ভিউ। তো দেখতে পাচ্ছ যে চ্যানেলের ফ্লেঞ্জ, এটা চ্যানেলের ওয়েব, এটা চ্যানেলের ফ্লেঞ্জ। তো ওয়েবের মধ্যে শুধুমাত্র চ্যানেলটার মানে চ্যানেলটা ওয়েবের সঙ্গে গাছের প্লেটের জাস্ট বোল্টিং করা, শুধু ওয়েব পোর্শনে। আর 2.7 অঙ্কে কি বলা দেখতে পাচ্ছ যে এখানে চ্যানেল দেওয়া, চ্যানেলের পাশে এখানে একটা অ্যাঙ্গেল আছে, আবার এখানে একটা অ্যাঙ্গেল। এবং দেখো চ্যানেলের ওয়েবের মধ্যে বোল্টিং করা অ্যাজ ওয়েল এস চ্যানেলের ফ্লেঞ্জের সঙ্গে অ্যাঙ্গেলের যে শর্ট লেগ সেটার বোল্টিং করা। আবার অ্যাঙ্গেলের লং লেগে গাছের প্লেটের সঙ্গে বোল্টিং করা, এখানেও সেম জিনিস যে অ্যাঙ্গেলের শর্ট লেগের সঙ্গে চ্যানেলের ফ্লেঞ্জে বোল্টিং করা, আর অ্যাঙ্গেলের লং লেগের সঙ্গে আবার তোমার হচ্ছে গিয়ে এই গাছের প্লেটের বোল্টিং করা। তো এটাই হচ্ছে মেইন পার্থক্য, আর কিছুই না। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে তোমার যে শুধুমাত্র চ্যানেলের ফেল করার কথা বলা হচ্ছে, তখন বলছে যে পসিবল ফেলিওর প্যাথ। তো পসিবল ফেলিওর প্যাথ তো অনেক রকম হতে পারে। আমার ধর আমি যদি চিন্তা করি যে এবিসিডি হতে পারে, ইএফ জি যাই হতে পারে, এবিএফ জি, এইচ সি ডি হতে পারে, মানে অসংখ্য আনা যাবে, তাই না? তো আসলে আমরা কয়টা করব বা কয়টা বের করতে হবে, কোনটা কোনটা বের করব, এই কিন্তু আসলে একটা কনফ্লিক্ট কাজ করবে। তো যার কারণে যেটা হচ্ছে যে ফেলিওর প্যাথ কোনটা কোনটা জন্য বের করতে হবে সেটা আমি কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দিব যে এই ফেলার প্যাথে করেসপন্ডিং তোমাকে নেট এরিয়া বের করতে হবে। তো ওরকম থাকবে না যে পসিবল, পসিবল তো আসলে অনেক পসিবলই হতে পারে, কোনটা হবে সেটা তো আসলে আমরা পরে বুঝতে পারবো যে ওই রেজাল্ট দেখে যেটা সবচেয়ে মিনিমাম সেটা সবচেয়ে ক্রিটিক্যাল এবং সেদিকে ফেল করার চান্স থাকবে। তো যাই হোক, যেটা হচ্ছে যে পসিবল ফেলার প্যাথ দিব না, আমি তোমাদের ফেলার প্যাথ গুলো নাম উল্লেখ করে দিব এবং সেই ফেলার প্যাথে করেসপন্ডিং তোমাকে ওই নেট এরিয়াটা বের করতে হবে। তো যে ইনফরমেশন আমার দেওয়া যে শুধুমাত্র ডায়ামিটার অফ বোল্ট দেওয়া, আর এখানে তোমার হচ্ছে গিয়ে আমার যে চ্যানেলটা সেই চ্যানেলের কথা বলা আছে। তো অঙ্কটার মধ্যে চেঞ্জ আর ধরনের আসতে পারতো, যে সাপোজ এখানে যেমন শুধুমাত্র হয়তো চ্যানেল বলছে যে চ্যানেল 12/30। এখন এমন হতে পারে যে তোমার শুধুমাত্র চ্যানেল না, চ্যানেলের পাশাপাশি তোমার হচ্ছে অ্যাঙ্গেল হয়তো ফেল করলো, যে পুরো মেকানিজমটা ফেল করলো, যেখানে বরাবর টানলে হয়তো সবগুলো ফেল করে যাচ্ছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে টোটাল রেট অফ নেট ফেলারটা কি হতে পারে, এরকম টাইপের আসতে পারে। ঠিক আছে, তো ধরো আগে নর্মালি যেটা আছে সেটা দেখাই, পরবর্তীতে চেঞ্জ কি হবে এবং চেঞ্জ হলে কি ধরনের ক্যালকুলেশন করতে হবে সেটা আমি এখানে এক্সপ্লেন করব। তো দেখা শুরু করি তাহলে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি যেই ফেলোর প্যাথ বলি না কেন, এই যে ফেলোর প্যাথের মধ্যে এখানে দেখো ওয়েবের মধ্যে যে ইনফরমেশনটা, ওয়েবের মধ্যে কয়টা বোল্টিং করা সেটা কিন্তু আমরা টপ ভিউ দেখে পেয়ে যাচ্ছি, কিন্তু আমার ফ্লেঞ্জের মধ্যে কয়টা বোল্টিং করা সেটা কিন্তু আমরা এই টপ ভিউ দেখে বুঝতে পারবো না, কারণ এখানে এটা জিনিস এইখানকার জায়গাটা কিন্তু আসলে উপরে উঠে আছে। তো এখানে আসলে বোল্টিং কি একটা নাকি দুইটা সেটা কিন্তু আসলে এখান থেকে বুঝবো না, আমাদের বুঝতে হবে কিন্তু এই ফিগার দেখে। তার মানে ফ্লেঞ্জের বোল্টিং দেখবো আমরা এখান থেকে, আর ওয়েবের বোল্টিং দেখবো আমরা মেনলি এখান থেকে। তো এই কথাটা কি বললাম সেটা আমি আবারও তোমাদের বের করার সময় আবারও এই জিনিসটা এক্সপ্লেন করবো। তো আমরা শুরু করি। তো দেখো প্রথমে যেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলের আমরা টেবিলে যাব, টেবিল থেকে আমাদের গ্রস এরিয়া এবং তার করেসপন্ডিং থিকনেস গুলো বের করি। তো ধরো আমাদের চ্যানেল বলা ছিল C12/30। তো C12/30 যদি যাই টেবিলের মধ্যে, টেবিলে দেখো যে গ্রস এরিয়া দেওয়া 8.82 ইঞ্চি স্কোয়ার, আর থিকনেস অফ ওয়েব দেওয়া 0.51 ইঞ্চি, আর থিকনেস অফ ফ্লেঞ্জ দেওয়া 0.5। দুইটা কিন্তু সেম না, ঠিক আছে, ওয়েবের আর প্লেনের থিকনেস কিন্তু সেম না। অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে সেটাই যে অ্যাঙ্গেলে কিন্তু তোমার শর্ট লেগ বলো লং লেগ বলো থিকনেস কিন্তু সেম থাকে, কিন্তু চ্যানেলের বেলা থিকনেস সেম হতে পারে নাও হতে পারে। তো যেটা হচ্ছে যদি সেম হয়তো হয়ে গেল, না হলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আলাদা আলাদা কাজ করতে হবে। নর্মালি তোমার আলাদাই হয়, তো এই জন্য তোমার হচ্ছে আমাদের আলাদা করে কাজ করতে হবে। তো ওয়েবের থিকনেস 0.51, ফ্লেঞ্জ হচ্ছে 0.5। তো এই ভ্যালুগুলো তোমার টেবিল থেকে নেওয়া হয়েছে, জাস্ট আমার থিকনেস আর ক্রস এরিয়া, অন্য কোনো ভ্যালু আমার প্রয়োজন নাই।
তো এখন আমি হচ্ছে গিয়ে ফেলার প্যাথের করেসপন্ডিং নেট এরিয়া বের করি। তো ধরো ফার্স্ট ফেলার প্যাথ ধরে নিলাম যে এবিসিডি, স্ট্রেট ফেলার প্যাথ, যেটা স্ট্রেট ফেলার প্যাথ এবিসিডি। তো দেখতে পাচ্ছ যে এবিসিডির মধ্যে আমি কিন্তু এখানে শুধুমাত্র চ্যানেলের কথা বলছি, আমি কিন্তু অ্যাঙ্গেল কথা বলি নাই, শুধুমাত্র চ্যানেলটা ফেস করবে। তো চ্যানেলের মধ্যে দেখো যেখানে তোমার হচ্ছে গিয়ে ওয়েবের মধ্যে এই জায়গাটা তোমার হচ্ছে ওয়েবের মধ্যে তোমার কি আছে যে বি একটা হোল, সি একটা হোল, তার মানে ওয়েবে দুটা হোল। এখন হোয়াট অ্যাবাউট প্লেন যে কটা হোল আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝবো না, দেখতে হবে কোন জায়গায়, এখান থেকে। এখানে দেখো কি আছে যে ফ্লেঞ্জের মধ্যে তোমার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ চ্যানেলের যেটা হোল, চ্যানেলের মধ্যে কি আছে এই জায়গা একটা হোল এবং কি এই জায়গা একটা হোল, তার মানে ফ্লেঞ্জের মধ্যে কয়টা, দুইটা। ঠিক আছে, আমার ওয়েবের মধ্যে বি একটা, সি একটা, এবিসিডির মধ্যে ফ্লেঞ্জের মধ্যে দুইটা। এখন ফিগারটা কিন্তু এমনও হতে পারতো, ঠিক আছে, এমনও হতে পারে সাপোজ ফিগারটা এরকম টাইপের, যে কোনো একটা বললাম যে আমার ফ্লেঞ্জের মধ্যে আমি একবার না দুইবার বোল্টিং করছি, এখান থেকে হয়তো দুইবার বোল্টিং করছি, এমন কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এই যে ফিগারটা আমি চেঞ্জ করলাম, এই চেঞ্জের সঙ্গে কিন্তু তোমার দেখো আমি যে নতুন করে চেঞ্জ করলাম, এই চেঞ্জটা করে কিন্তু তুমি টপ ভিউতে এই জায়গাটা এবং এই জায়গাটা, এই ফিগারে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, এই ফিগার দেখো এখানে যা আছে সেরকমই থাকবে, কিন্তু তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারবে না যেখানে আসলে কয়টা হোল, যেমন এই ফিগারে একটা এই জায়গা বরাবর একটা হোল ছিল নাকি দুইটা হোল ছিল, তুমি কিন্তু বলতে পারবা না, কারণ এটা প্রজেক্টেড অবস্থায় আছে। তোমাকে দেখতে হবে কিন্তু এই জায়গাটায় যে এখানে আসলে কয়টা ছিল। যেমন এই ফিগার বললে কি এই জায়গায় দুইটা, এখানে একটা, এখানে একটা এবং কি এখানে একটা, এখানে একটা, তার মানে ফ্লেঞ্জে মোট চারটা হোল। আবার যদি বলি যে না অ্যাকর্ডিং টু ফিগার যেটা আমাদের দেওয়া ছিল, তার মানে কি এখানে একটা, এখানে একটা, তার মানে কি ফ্লেঞ্জের মধ্যে দুইটা হোল। ঠিক আছে, সেই জন্যই বললাম যে আমার ওয়েবের মধ্যে কয়টা হোল সেটা দেখবো আমরা টপ ভিউ থেকে, আর আমরা যখন বলবো যে ফ্লেঞ্জে কয়টা হোল সেটা আমরা দেখবো ক্রস সেকশনাল ভিউ থেকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের এবিসিডি ফেলোর প্যাথে কি হচ্ছে, ওয়েবে দুটা হোল, ফ্লেঞ্জও কয়টা, ফ্লেঞ্জও দুটা হোল। তো ঠিক আছে, আমরা সেভাবে কাজ করি। তাহলে আমাদের ফর্মুলা ছিল, স্ট্রেট লাইনের ফর্মুলা কি ছিল, এজি মাইনাস এনডিটি। তাহলে এজি গ্রস এরিয়া মাইনাস এনডিটি, এখন এন তো ঠিক আছে বুঝলাম নাম্বার অফ হোল, ডিও বুঝলাম ডায়ামিটার অফ হোল, হোয়াট অ্যাবাউট টি, টি তোমার হচ্ছে থিকনেস, কিন্তু আমাদের কি ছিল ওয়েবের থিকনেস আলাদা, প্লেনের থিকনেস আলাদা, দ্যাটস ওয়াই কি করতে হবে আমাকে আলাদা আলাদা কাজ করতে হবে। যদি সেম হতো তাহলে হয়তো আমি একবারে সবগুলা বোর্ড মানে করে একবার কাজ করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের থিকনেস আলাদা এই জন্য কি করতে হবে দুটাকে আলাদা আলাদা কাজ করতে হবে, যে ওয়েবে পার্ট একবার কাজ করবো, দেন আমি প্লেনজে পার্ট একবার কাজ করবো। তো দেখো এবিসিডি এর মধ্যে কি ছিল, বি একটা হোল, সি একটা হোল, যেটা কিনা ছিল ওয়েবে। তাহলে ওয়েবে কি হবে, ওয়েবে দুটা হোল, তাহলে তোমার হচ্ছে গিয়ে ডায়ামিটার অফ হোল 0.875, ওই যে তোমার ডায়ামিটার অফ বোল্টের সঙ্গে 1/8 ইঞ্চি যোগ করছে, আর থিকনেস অফ ওয়েব হচ্ছে 0.51, মাইনাস হচ্ছে ফ্লেঞ্জে কি ছিল, ফ্লেঞ্জে তোমার হচ্ছে গিয়ে এখানে একটা ছিল, এখানে একটা ছিল, তার মানে ফ্লেঞ্জে দুইটা, তাহলে দুইটা হোল ফ্লেঞ্জে তোমার হচ্ছে গিয়ে 0.875 ডায়ামিটার অফ হোল, আর 0.5 হচ্ছে কি এই যে ফ্লেঞ্জের থিকনেস। তাহলে একবার করে ফেললাম যে এজি মাইনাস এনডিটি, ওয়েবে এবং ফ্লেঞ্জে আলাদা করার পরে আমার আলটিমেটলি নেট এরিয়া আসলো কত, 7.05 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, একটা পার্ট হয়ে গেল, একটা ফেলোর প্যাথের করেসপন্ডিং নেট এরিয়া বের করে ফেললাম। এখন আসে আমরা পরের ফেলোর প্যাথ, যে ই এফ জি এইচ আই। এই ই এফ জি এইচ আই এর মধ্যে দেখো চেঞ্জ কোন জায়গায়, চেঞ্জ কিছুই না, ফ্লেঞ্জের মধ্যে আমার দুটা হোলই আছে আগের মতো, জাস্ট এখন কি হচ্ছে ওয়েবের মধ্যে তোমার তিনটা হোল চলে আসছে। আগে যেমন এবিসিডির মধ্যে কি ছিল, বি একটা, সি একটা, দুইটা হোল ছিল, এখন জাস্ট ই এফ জি এইচ এর মধ্যে কি এফ একটা, জি একটা, এইচ একটা, তিনটা হোল আসছে। তাহলে কিছুই না, ফর্মুলার মধ্যে আগের ফর্মুলার মধ্যে জাস্ট এখানে দুইয়ের জায়গায় তিন হবে, তাহলে হয়ে যাচ্ছে। দেখো ফর্মুলা তাই লেখছে যে আগে যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার মধ্যে কি করছে, এখন প্লেন জাস্ট ওয়েবের মধ্যে তোমার তিনটা হোল, দ্যাটস ইট। তাহলে এজি মাইনাস এনডিটি, সেখানে ওয়েবে তিনটা, আর ফ্লেঞ্জে দুইটা, মান দুইটা অ্যাজ ইউজুয়াল আগে যেটা ছিল। তাহলে সম্পূর্ণ কাজ বসা ফেললাম, বসা মান বের করলাম, মানটা কত আসছে, মানে আসছে আমার 6.61 ইঞ্চি স্কোয়ার। এটা তোমার ছিল স্ট্রেট ফেলার প্যাথের জন্য। এরপর আসে আমরা জিগজ্যাগ ফেলার প্যাথ, এ বি জি সি ডি। জিগজ্যাগ ফেলার প্যাথে কি হয় সেটা আমরা চিন্তা করি। তাহলে দেখো যে এ বি জি সি ডি, তার মানে এখানে বি থেকে জি পর্যন্ত একটা ইনক্লাইন্ড লাইন, আবার জি থেকে সি পর্যন্ত আরেকটা ইনক্লাইন্ড লাইন বা জিগজ্যাগ লাইন। তো কি হবে, এই ইনক্লাইন্ড লাইন আসলে আমার একটা সামথিং ফর্মুলা যোগ হয়। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল আমার এরিয়ার জন্য যে এস স্কোয়ার টি বাই 4 জি, যেখানে এস ছিল হচ্ছে পিচ লেন্থ এবং জি ছিল আমার গেজ লেন্থ। তো দেখো বি থেকে জি পর্যন্ত আমার যে সেন্টার টু সেন্টার হরিজন্টাল ডিসটেন্স কত, 2 ইঞ্চি দেওয়াই আছে। আবার জি থেকে সি পর্যন্ত একই মান 2 ইঞ্চি, তার মানে পিচ সেম, বি থেকে জি বলো, জি থেকে সি বলো, যেটাই বলো না কেন পিচের মান সেম হচ্ছে। আবার দেখি আমরা গেজ লেন্থ কি হচ্ছে, বি থেকে জি পর্যন্ত, এটা সেন্টার থেকে সেন্টার পর্যন্ত ভার্টিক্যাল মান তোমার 3 ইঞ্চি, আবার জি থেকে সি পর্যন্ত কি একই ভ্যালু 3 ইঞ্চি। তার মানে দুই ক্ষেত্রে কি আছে আমার
পিচ লেন্থের মান তো সেম, গেজ লেন্থের মানও সেম। তার মানে কি করতে পারি আমরা সরাসরি একটা ফর্মুলা লিখে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে সেটা করি আমরা। তাহলে দেখো এখানে তোমার এ বি জি সি ডি করার সময় কি হচ্ছে যে ওয়েবের মধ্যে কয়টা, বি একটা, জি একটা, সি একটা, তার মানে ওয়েবের মধ্যে 3টা হোল আর ফ্লেঞ্জের মধ্যে তোমার আগের মতনই 2টা হোলই ছিল। তাহলে করি আমরা। তাহলে আবারও গ্রস এরিয়া মাইনাস এ ডিটি, এটা ওয়েব পোর্শনে 3টা হোল ছিল আর এটা ফ্লেঞ্জ পোর্শনে 2টা হোল ছিল। আর ওই যে ইনক্লাইন লাইনের জন্য ফর্মুলাটা যে এস স্কোয়ার টি বাই 4g। তো এস তো বললাম পিচ লেন্থ, এস এর মান ছিল 2 ইঞ্চি, সেটা লিখলাম। টি, টি ফর থিকনেস। এখন কথা হচ্ছে থিকনেসটা কোথায় হবে, ওয়েবে নাকি ফ্লেঞ্জে? খেয়াল করে দেখো এই যে তোমার বললাম যেটা ইনক্লাইন লাইনগুলো, এটা কিন্তু কোথায় আছে, এটা ওয়েবে থাকবে, কোনো ফ্লেঞ্জ এরকম থাকবে না। তো ওয়েবে অলওয়েজ থাকবে, তার মানে কি হবে, ওয়েবের থিকনেস ছিল 0.51, সেটা আমাকে ইউজ করতে হবে। তাহলে এস স্কোয়ার টি লিখলাম ডিভাইড বাই 4g। এখন দেখো তোমার জি ক্ষেত্রে 2টা জি ছিল, একটা তোমার ছিল বি থেকে জি পর্যন্ত জি1 3 ইঞ্চি, আবার জি থেকে সি পর্যন্ত জি2 3 ইঞ্চি। দুটো যেহেতু সেম সেম, তাহলে কি করতে পারি, একবারই লিখে আমরা 2 দিয়ে গুণ করতে পারি। যদি আমার এমন হতো সাপোজ আলাদা আলাদা ভ্যালু, তাহলে হয়তো আমরা 2বার যোগ করতাম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে। কিন্তু সেম সেম ভ্যালু, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একবার লিখে আমরা 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে কি করলাম, সকল ভ্যালু বসাই ফেললাম, সকল ভ্যালু বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা মান বের করলাম। অ্যান্সার আসছে কত, যে 6.95 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা 3টা ফেলোর প্যাথে করেসপন্ডিং কি করলাম, নেট এরিয়া গুলো বের করে ফেললাম। এখন কথা হচ্ছে তাহলে আমার আলটিমেট অ্যান্সারটা কি হবে, এখানে লেখা নাই, লিখতে হবে যে তার মানে এই 3টা ফেলোর প্যাথে করেসপন্ডিং কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, কোনটা আসলে আমার নেট এরিয়া হবে। তো এরিয়া হবে সেটাই যেটা তোমার সবচেয়ে মিনিমাম। কারণ সবচেয়ে মিনিমাম মানেটা কি, মানে তোমার হচ্ছে কি যে এই জায়গায় বরাবর ফেল করলে কি হচ্ছে, স্টিল পোর্শনটা কম পাচ্ছে, তাই না? টান করলে তোমার এই জায়গায় যেহেতু স্টিল পোর্শন কম, এই জায়গায় স্টিলের এরিয়া কম, তাহলে কি হচ্ছে এই জায়গাটাই আগে ফেলিওর হতে পারে, এই জায়গাটা ফেলিওর হওয়ার চান্স কি অনেক বেশি। তারপরে ধরো তোমার কি ধরনের মানে ওখানে তোমার কার্বন কন্টেন্ট, তারপর ধরো ওই লোডটা কি তোমার একদম সিজি বরাবর ছিল কিনা, নাকি তোমার একটু ইসেন্ট্রিক, আবার টর্শনাল হচ্ছে কিনা, তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ফেলিওরটা ডিফারেন্ট হতে পারে। বাট মানে শুধুমাত্র আমরা যদি চিন্তা করি যে না সিজি বরাবর লোড ছিল এবং তোমার হচ্ছে সব জায়গায় কার্বন কন্টেন্ট সেম, স্টিলের প্রপার্টি সব জায়গায় সেম আছে, তখন তোমার চিন্তা করলে তাহলে এই বরাবরই ফেল করার চান্স অনেক বেশি। ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হবে যে এটাই সবচেয়ে মিনিমাম যে এরিয়া তিনটার মধ্যে থেকে, যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 6.61। ঠিক আছে। তো এটা বললাম 2.7 যে অঙ্কটা, 2.6 যেটা সেটা খুবই সিম্পল, দেখতে পাচ্ছ শুধুমাত্র ওয়েবের মধ্যে বোল্টিং করা, তার মানে তোমার হচ্ছে যে এজি মাইনাস এডিটি শুধুমাত্র ওয়েব পোর্শনে করছে। এখানে যেহেতু ফ্লেঞ্জের মধ্যে কোনো বোল্ট নাই, তার মানে ফ্লেঞ্জের মধ্যে পরে পার্টটা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এজি মাইনাস এডিটি ওয়েব পোর্শনে করেই তোমার হচ্ছে অপোজিট এজি মাইনাস এডিটি প্লাস হচ্ছে এস টি বাই 4g করে কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কটা। ঠিক আছে। তো 2.6 বুঝতে পারছো যে খুবই সিম্পল, এত সিম্পল নরমালি আসবে না, আসলে তোমার 2.7 টাইপের আসবে। এখন কথা হচ্ছে যেটা পরে আমি বললাম যে যে যদি আমি সাপোজ এখানে অ্যাঙ্গেলের পাশাপাশি আমি ধরো অ্যাঙ্গেলের মানে ইয়ে করলাম, মানে চ্যানেলের পাশাপাশি আমি অ্যাঙ্গেলের ইনফরমেশন দিলাম, যে এরকম চ্যানেল তো ছিল, প্লাস একটা ধরো সাপোজ টেবিল থেকে আমার ধরো যে ইয়েগুলা ছিল, যতগুলা এই যে অ্যাঙ্গেল ছিল, ধরো আমি যে কোনো একটা অ্যাঙ্গেল দিলাম, যে ওই এরিয়ার কাছাকাছি যে এরিয়া ছিল, এখানে যে এরিয়া ছিল 8.2, এটা কাছাকাছি কোনো একটা অ্যাঙ্গেলের এরিয়া দিলাম যেরকম টাইপের, তখন আমার হয়তো বললাম যে সেক্ষেত্রে আমার যে অ্যাজ এ হোল কম্বিনেশন ফেল করতেছে, যদি অ্যাঙ্গেলের ইনফরমেশন দেওয়া থাকে তার মানে কি অ্যাঙ্গেল সহ চ্যানেল সহ সবকিছু ফেল করবে একসঙ্গে, তখন আমার ফেলিওর প্যাথের ফর্মুলাটা কি হবে সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে কি হবে আমরা চিন্তা করি। দেখো তোমার এখানে যে ফর্মুলাটা লেখা আছে, যে ধরো সাপোজ আমি একটাই বুঝাই, তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। যেমন তোমার হচ্ছে গিয়ে আমি বললাম যে নেট এরিয়া ফর বললাম যে ফেলিওর প্যাথ, তোমার বললাম যে এবিসিডির জন্য এবিসিডি, সেক্ষেত্রে কি হচ্ছে তোমার, তুমি তো ফার্স্টে চ্যানেলের জন্য বের করবা, চ্যানেলের জন্য ধরো নেট এরিয়া তুমি বের করবা যে এন নেট এরিয়া ফর চ্যানেল। তো তোমার যা ছিল তো বের করে আসছো যে তোমার ওয়েবে 2টা ছিল, প্লেনে 2টা ছিল, ওভাবে করে তো চ্যানেলের জন্য বের করছে এবং মানও বের করছে অলরেডি, যেটা মান ছিল কত, মান যদি বলি সেটা মান ছিল আমার যে 7.05, এটা বের করে আসছো। তো অ্যাজ ইট ইজ এভাবে লিখবা, কোনো চেঞ্জ নাই। এরপর যেটা করতে হবে তোমাকে তোমাকে যেটা করতে হবে যে চ্যানেলের পোর্শনটা কিন্তু কি করতে হবে, চ্যানেল না তো অ্যাঙ্গেলের পোর্শনটা বের করতে হবে, যে দ্যাট মিন্স নেট এরিয়া অফ অ্যাঙ্গেল, এটা তোমাকে বের করতে হবে। তো এটা ক্ষেত্রে কি করতে হবে আমি সেটা বুঝাই, কারণ এটা অলরেডি বের করার, এটার মধ্যে বের করা হয়ে গেছে 7.05, এটা অলরেডি আমার ডান। এখন এটা বুঝা যে এটা কেমন আসছে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে তোমার হচ্ছে কি, দেখো যে যে অ্যাঙ্গেল বলি না কেন, অ্যাঙ্গেলে তোমার হচ্ছে কি দেওয়া, যে শর্ট লেগে একটা এবং তোমার হচ্ছে কি লং লেগে একটা, এখানে তোমার 2টা বোল্টিং করা এই অ্যাঙ্গেলের জন্য। আবার এই অ্যাঙ্গেলে কি আছে, যে এখানে তোমার হচ্ছে কি শর্ট লেগে বোল্টিং করা, আবার কি এখানে তোমার হচ্ছে কি লং লেগে বোল্টিং করা। তার মানে কি বোঝা যাচ্ছে যে একটা অ্যাঙ্গেলের জন্য আসলে দুইটা তোমার হচ্ছে গিয়ে
তোমার হচ্ছে কি মানে হোল, তাহলে ফর্মুলা কি হবে যে এজি মাইনাস এ ডিটি হবে, যে এইটা তোমার হচ্ছে কি অ্যাঙ্গেলের গ্রস এরিয়া মাইনাস হচ্ছে কি এন, এন ফর হচ্ছে কি কি দুইটা ওখানে হোল যেহেতু তার মানে 2 আসবে, আর তোমার হচ্ছে কি ডি ফর ডায়ামিটার অফ হোল যেটা তোমার ওখানে 0.85 সেটাই আসবে, আর টি ফর থিকনেস যে অ্যাঙ্গেলের যে নাম দেওয়া আছে যে সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং, যে এই যে তোমার বললাম তিনটার নাম, এর মধ্যে এই যে ভ্যালুটা, এই ভ্যালু তোমার কি অ্যাঙ্গেলের থিকনেস, তো সেটা তোমার হচ্ছে এখানে বসলে তুমি থিকনেসটা পেয়ে যাবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি এখানে তো আসলে আমি একটা জন্য বেক করলাম, অ্যাঙ্গেল তো কি ছিল, এখানেও একটা ছিল এখানেও একটা ছিল, দুইটা অ্যাঙ্গেল, তাহলে কি করতে হবে, যেখানে তোমাকে আলটিমেটলি 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যে তোমার চ্যানেলের জন্য কাজ করলা, চ্যানেলের করেসপন্ডিং যা ছিল সেটা তো করলাই, আর কি করবা অ্যাঙ্গেলের জন্য কাজ করতে হবে, সেই অ্যাঙ্গেলের একটা জিনিসটা বললাম, যে এখানে যেমন আপাতত দুইটা আছে, সো দুইটা তোমার মানে গ্রস এরিয়া তো তোমার ইয়ে হবে যে টোটালটা জাজ টেবিল থেকে পেয়ে যাবা, আর নাম্বার অফ হোল দুইটা, ডায়ামিটার তো বের করছো অলরেডি, আর টি ফর থিকনেস অফ অ্যাঙ্গেল, আর যেহেতু অ্যাঙ্গেল তোমার দুইটা দ্যাটস দুইটা গুণ করতে হবে। এখন কথা হচ্ছে যদি এমন থাকে, সাপোজ ধরো এরকম বলে দিলাম এরকম টাইপের চার একটা তোমার ইয়ে আছে, তো কি হবে এখানে অ্যাঙ্গেলের মধ্যে কয়টা হোল, তিনটা হোল, তাহলে কি হবে এখানে তোমার 2 এর জায়গায় এখানে হয়ে যাবে 3। ঠিক আছে, তারপর ডায়ামিটার যা থাকবে যা থাকবে অ্যাজ ইট ইজ যা থাকবে সেভাবে করতে হবে কি, এখানে সেম মানে সিমেট্রিক হবে, এখানে যদি ইয়ে হয় এখানে এরকম হবে, মানে এমন হবে না যে এখানে তোমার দুইটা এখানে একটা, এরকম হলে অ্যাবসার্ড হয়ে যায়। ঠিক আছে, এরকম কোনো হবে না আর কি, দিলে তোমার সব জায়গায় হয় চারটা থাকবে আর নাহলে তোমার থাকবে দুইটা। ঠিক আছে, তো এই ছিল বলতে গেলে আজকের অঙ্ক। এখন তোমরা বলো তোমাদের কার কোনো প্রবলেম আছে কিনা বলো, আজকে যে অঙ্কটা করালাম যেটা চেঞ্জ সহ বা চেঞ্জে লাগবে, কোনো প্রবলেম থাকলে বলতে পারো।